হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর এখন তো ইউটিউব ফেসবুক বলুন হচ্ছে খুললেই দেখা যায় হচ্ছে রোদের তাপে হচ্ছে 42 ডিগ্রি 44 ডিগ্রি তাপে হচ্ছে ডিম ভাজছে। ওই জন্য আজকের আমরা ট্রাই করলাম, আজকের আমরা ডিম ভাজবো না, আজকের আমরা ট্রাই করলাম পাঁপড় আর হচ্ছে রুই মাছের পেটি। দেখা যাক সত্যিই কি ভাজা যায়। আপনারা ভিডিওটা সব রোদ্রের কি যে রোদ্দুরের মধ্যে ছাদে কি করছে দেখি তো গিয়ে ছাদে। 42 ডিগ্রি টেম্পারেচার, তার মধ্যে না ছাদের মধ্যে খেলা করছে মনে হচ্ছে। দেখি ছাদে কি করছে। ও বা, ছাদে এরা মাছ ভাত দিয়ে এসছে তো। সে কি এই গরমে ছাদে মাছ ভাজা দেখাচ্ছে? আর কি ভাজছে? মাছ আর কি আছে? ও বা, মাছ ভাজবে আর পাঁপড় ভাজবে এই গরমে। হ্যাঁ চলো দেখি কিরকম হয় গরম। পাঁপড় ভাজা আর মাছ ভাজা তাহলে আজকের রোদের তাপে খাবো। হচ্ছে ছাদের মধ্যে রোদে আজকে কত ডিগ্রি? 42 ডিগ্রি হচ্ছে তাপমাত্রাতে আমরা হচ্ছে রোদে পাঁপড় ভাজবো আর মাছ ভাজবো। সবাই তো ডিম ভাজছে, আমরা হচ্ছে পাঁপড় ভেজে আজকে দেখাবো যে কেমন পাঁপড় ভাজা হয়। এই যে সসপ্যানটা দিয়ে দিয়েছি এখানে গরম হতে, এই যে ততক্ষণ গরম হতে থাক, কারণ যেহেতু যা রোদ ওই জন্য গরম করতে দিই। দিয়ে তারপরে তেল দেবো, দিয়ে পাঁপড় ভাজবো, তারপরে মাছ ভাজবো। ঠিক আছে? তো পাঁপড় খাবে তো পাঁপড়? তেলটা দিয়ে দিই, এই যে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হতে থাক। দশ মিনিট হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে একটু বাটার দিয়ে দেখি কতটা গরম হয়েছে। ঠিক আছে, আগে একটু বাটার দিই। এই দেখ কতটা রোদের তাপে একদম গরম। প্রথমে আমি একটা পাঁপড় দিয়ে দেখছি, বাটারটা একটু গলে যাক ভালো করে। হ্যাঁ এই দেখুন পাঁপড় ভাজা হচ্ছে, কত সুন্দর পাঁপড় ভাজছে। এই দেখুন কত সুন্দর পাঁপড় ভাজা হয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? সূর্যের তাপে পাঁপড় ভেজে খাওয়া হচ্ছে, আবার বাটার দিয়ে। খাবি তো সোনা? হ্যাঁ, এই দেখুন বাটারটা পুরো তো গলে গেছে। এবার তোর নিয়ে একটা পাঁপড় ভাজছে। এই দেখুন, বসো 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 বসো। পাঁপড়গুলো তো সব ভাজা হয়ে যাচ্ছে এক এক করে। নুন হলুদ মাখিয়ে এবার মাছটাকে দিয়ে দেবো, দেখি কেমন আওয়াজ হয়। এই দেখুন চরবর চরবর করে আওয়াজ হচ্ছে। আর পাঁপড় এই যে ভাজা হয়ে গেছে, শোনা একটা পাঁপড় খেয়ে দেয়। পুরো মচমচে একদম পাঁপড় ভাজা হয়েছে, খুব সুন্দর। এবার মাছটা না না, পাঁপড়টা খা। এইভাবে আপনারা রোদে বানাবেন পাঁপড়টা। সবাই তো ডিম ভাজবে, কোনটা কি সুন্দর। এই দেখো পুরো লাল লাল ভাবে ভাজা হচ্ছে। মাথায় রোদ লাগবে, আর এই রোদের তাপেই মাছ ভেজে খাবো। আর এই দেখো পুরো লাল লাল হয়ে গেছে একদম। এদিকে দেখাও, তনি পাঁপড় খাচ্ছে, দেখাও পাঁপড় খাচ্ছে, রোদের তাপের পাঁপড়। ঠিক আছে, এটা ভাজতে থাকুক, আমরা একটু ছামাই যাই, খুব রোদ লাগছে। চলো তো নিজের মাছটা কতক্ষণ ভাজুক। হয়েছে কিনা পা দেওয়া যাচ্ছে না তো। রোদ্দুরে মাছ এই দেখো চিচির চিচির করছে, দেখেছো? এই দেখো মাছটা দেখো শুধু, এই দেখো পুরো ভাজা হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে রে। 20 মিনিটের মধ্যেই মাছ এত লাল, তাহলে মানুষ থাকলে কি হবে? মানুষ তো পুরো পুড়ে যাবে একদম। দুপুর বলো, দুপুর 1:10, দুপুর 1:10 এখন, তার মধ্যেই এত যদি টানা রোদ, আরো তাহলে কি হবে? তাহলে তো মানুষ আর বাইরে থাকবে। চলো এবার তুলে নাও, দেখি মাছটা তুলে নাও। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, একদম লাল লাল ভাজা হয়ে গেছে। আর এই দেখুন পাঁপড়টাও কেমন হয়েছে, একটু কেটে দেখায়, নাহলে তো বিশ্বাস করবে না, ভাববে যে আগুনে পুড়িয়েছে বা গ্যাসে রান্না করেছে, তাই না? এই দেখুন মাছটা কত সুন্দর ভাজা হয়েছে, রুই মাছের পেটি খুব সুন্দরভাবে রোদে ভাজা। সবাই ডিম ভাজছে, আমরা পাঁপড় আর মাছ ভেজে
আপনাদের সাথে শেয়ার করলাম। আর দাঁড়ানো যাচ্ছে না, তাড়াতাড়ি চলো আসো, চলো চলো তাড়াতাড়ি, চলো চলো তাড়াতাড়ি। চলো চলো টাটা। প্রচন্ড তো রোদ। এই দেখুন কেমন হয়েছে সোনা, এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। আমি একটু খেয়ে দেখে, খুব সুন্দর ভাজা হয়েছে, পাঁপড়ও খুব সুন্দর ভাজা হয়েছে, মাছও ভাজা হয়েছে।